নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন বাগান থেকে সবজি তুলবো, তারপর দেখবো যে আয়ুষের বাবা কি মাছ এনেছে, তাই দিয়ে রান্না বান্না হবে। আর এখন মাছ হলে তো মাসির বাড়ির বড়ি আছে, একটু খাবো ওর সঙ্গে। তো এখন বাগান থেকে অনেক সবজি তুলবো। কি হাওয়া দিচ্ছে রে বাবা আজকে। আজকের বিশাল হাওয়া। কালকে তুমি বাগানে জল দিয়েছো না? হ্যাঁ কালকে বাগানে জল দিয়েছো না? হ্যাঁ হ্যাঁ, এই দেখো বেতো শাক হয়ে হয়ে এরাই সব সার খেয়ে নিচ্ছে। পেঁয়াজ গাছ ফেলে ওগুলো তুলে মাঝে মাঝে খেয়ে নিলেই হয়ে যায়। বাবা, রসুন গাছ তুলে ফেলেছো? এরা লাগালে হবে না, বেকার নেই, তরকারি দিয়ে দেবো। তো রসুন কই, ওই একটাই রসুন হবে? বড় হবে, এবার কোয়া তৈরি হবে। তো যেমন বিক্রি হয় একটা রসুন গাছে অতগুলো রসুন, ওটা কি আলাদা চাষ? এর গায়ে তো সব একটা করেই গাছ, সিঙ্গেল সিঙ্গেল, আর কোনো বেশি বেরোয়নি তো। এটা ইরি ছিল, হয় বোঝা যাবে না, গাছ অতগুলো বেরোবে না। পেঁয়াজ গাছগুলো নারকেল গাছের মতো হয়েছে। দেখো পেঁয়াজ গাছে তো নারকেল গাছের গোড়া হয়েছে, নারকেল গাছের গোড়া হয়েছে। আরো বড় বড় পেঁয়াজ হওয়ার কথা। এটা চুটকে করাই। গাছ খারাপ হয়ে যাচ্ছে অনেক। দক্ষিণে হাওয়া ছাড়লে আর থাকে না, মরে যায়। কদিনের ফসল তো। আজকে বাজারে দেখলাম খেয়াল করে 30 টাকা কেজি, বুঝলে? তাহলে আমার 20 টাকার মটরশুঁটি কত অনেক হয়েছে। বাবু, তাই রান্না করলে রে একদম পাতে না। ছোট মানুষ তো এখন খেয়ে দেখেনি বা ভালো লাগছে না বলে খাচ্ছে না। কি দারুণ টমেটো ধরেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা একটা মোটাতে। পেঁয়াজ গাছের গোড়ার মধ্যে অল্প করে খড় লম্বা লম্বা বিছিয়ে দেবে, এবারে দিলেই তো ভালো হয়। দেওয়ার পরে এবারে যখন জল দেবো ভালো করে খড় ভিজিয়ে দেবো, যদি বড় বড় হয়। একটাই নাও, একটাই নাও। এটা তোলার দরকার। দুটো তুলে নিয়েছো? আর এধারে 3টে 4টে আছে। ফুলকপিগুলো খুব সুন্দর ফিনিশিং। আমাদের মাঠে পেঁয়াজ কালি হয়েছে কি, কোনোদিন যাওয়া হচ্ছে না। আজকে চলো তো বিকালে যাই একটু, বাবু সন্ধ্যায় পড়াতে আজকের। হ্যাঁ, পেঁয়াজ কালি কারে বলে? ও বিশাল হচ্ছে লম্বা, ওটা তো মানে 1.5 হাত হয়ে গেছে। কি সুন্দর গাছগুলো উঠছে এবারে। মটমট করে আওয়াজ হচ্ছে। এই হচ্ছে পেঁয়াজ কালি। সর্ষেও ধরে গেছে, দেখেছো? হ্যাঁ, সর্ষে ধরে গেছে। সর্ষে হয়েছে দেখো, চিকন চিকন। এখানে কি নেবে? আজ প্রথমবার বাড়ির ফুলকপি তুলবো।
আয়ুষের বাবা একটা বড় গাছ হয়েছিল, ওর ভিতরে নিশ্চয়ই হতো ফুলকপি। না ওর মধ্যে হয়নি, ছোট গাছগুলো হয়েছিল। ওর মধ্যে হতো, তুমি উড়কে ফেলে দিলে কেন? না ওটা বুনো মেরেছে। না বুনো মারতো না। ছোট ছোট পাতা কত বড় ফুলকপি আর হয়েছিল। আর বড় হবে, এবার ফুটে যাচ্ছে। এই দুটোই তুলে নাও। দুটোই তুলবো। চাষের ফুলকপি। বাবারে, যেটা ফুলকপি তুলে নিয়েছি। আর কিছু তোলার আছে? কি তুলবো, চলো। এই যে কটা হয়েছে, এই কটা কালি হতো। জল দেয়নি কালকে রেটে? না, এদিকে জল ঠিকঠাক দেওয়া হচ্ছে না। মটরশুঁটি গাছ আছে না, তো ব্রোকলি গাছ এখন ধরেছে, তাই ধরে। এর ভিতর থেকে বেরোবে, এই যে ওই এর ভিতর। ওটা ব্রোকলি গাছ তো। থাক, ব্রোকলি গাছ অনেক কটা আছে, কিন্তু গাছ ঠিকঠাক হয় না এখন। কপি আজকে তুলবো, আরো কপি তুলবো। আরো কি হয়, মাটি খুঁড়ে খুঁড়ে দেখছো কেন? দেখছি কার করে হয়েছে। যেটা উঁচুতে আছে ওটা কি বড় অনেক? এ তো ভালোই হয়েছে। হ্যাঁ, বিট কপি একটু বড় হয়েছে, আর একটু বড় হয়েছে। এটা বড় হয়েছে। হুম। এটা বড় হয়েছে। তোমার কি লাগবে আজকে অনেক, না একটাই থাক? একটাই থাক। এটা আরো ঢেকে দিই। সবজি বাবু খায় না, তুমি আমি খাবো তাই। হ্যাঁ, কুচে ভাজা করলে খাবে ও। তা নাও। বাজার থেকে মাছ এসেছে, কি দেখি। সবজি তো তুলে ফেলেছি, এর ভিতরে আছে পাতিলেবু আর 5 ফোড়ন। থ্যাংক ইউ মনে করে আনার জন্য। রুই মাছ দেখি তোমার পছন্দ হয় কি। মিরগেল মিরগেল, হ্যাঁ আমার হ্যাঁ, ডানা কাটা কেন? ওই মামার থেকে নিচে মামা কেটে দিচ্ছিল, তাই বললাম না। দোকানে কাটলে আমার পিস পছন্দ হয় না। আর ওরা তো ভালোভাবে আঁশ ছাড়ায় না না, এমন ভাবে পিস কেটে দেয়, আঁশটা সব থাকে, তখন কিছু থাকে, বিরক্ত লাগে। ওর জন্য আমার আরো খারাপ লাগে যে ওই আঁশ একটা একটা করে খুঁড়ে খুঁড়ে তুলতে হয়। চিংড়িটা পছন্দ হয়েছে? সুন্দর চকচকে চিংড়ি। মাছটা হেভি টাটকা মাছ, দেখো কেমন লাগে। রান্না তাহলে কি হবে এখন? ওলকপি, বিট, কড়াইশুঁটি, পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ ভাজি। ভাজা? ভাজা বলো আর চচ্চড়ি বলো, যাই হোক। আর মিরগেল মাছ, ফুলকপি, আলু, বড়ি দিয়ে একদম সেই ঝোল। জিরে বাটা, মরিচ বাটা, বানা জিরে মরিচ দুটো একসঙ্গে, দারুণ হবে। বড় মাছ কাটতে খুব আনন্দ লাগে না? পুকুরে হবে দেখবে কাতলা মাছ, যা বিশাল। তুই লজ্জা দিচ্ছ কেন? লজ্জা দিচ্ছি না, লজ্জা দিই। তুই মাছ কাটতে ইচ্ছা হচ্ছে না, দেখতে ইচ্ছা হচ্ছে বেশি নাকি? মাছগুলো শূন্য হয়ে গেছে, কেন এত হাওয়া হচ্ছে না? মাছটা দারুণ হবে মনে হচ্ছে। ভালো মাছ। ওই দিনের মধ্যে হেভি করে রান্না করা দেন, পেটি বের করি নাই, আয়ুষ খেতে চাইবে না। জিরে মরিচের বেটে দিয়ে। ওই দিনের মতো যদি না হয়, যদি একটু ভালো হয়। ওই দিনের তরকারিগুলো কে খেলো সব? কে খেলো কি জানি, কে খেলো। বিরাট তরকারি হয়েছিল। উনুনটা ফিনিশিং করে দারুণ তৈরি করেছে। আর একটু শুকাক 1-2 দিন, তারপরে ওতে রান্না শুরু করব। খুব সুন্দর হয়েছে। জলে হলুদ দিয়ে দিচ্ছি। ফুলকপি কেটে নেব, যদিও বাড়ির ফুলকপি, তবুও একটু শোধন করে নিই। পোকা টোকা যদিও ঢুকে থাকে। ছোট্ট ছোট্ট ফুলকপি হয়েছে 2টো। আর এইগুলো আমাদের রানী সুরভি, ওরা খাবে।
ছোট হোক তবু বাড়ির, বলো। হুম। এরকম ছোট ছোট খেয়ে নিতে হয়। একদম কচি তো। উনুনটা ফিনিশিং করে দারুণ লাগছে বুঝলে। আর একটা দুটো দিন গেলেই তুমি রান্না করতে পারবে। ওতে রান্না বসানো যাবে, কিন্তু এই নতুন একটু যে উনুন চাপিয়ে দিলে তো যে কোনো একদিকে ফেটে যাবে। চেপে যাবে আবার। সবে তো ভাত চাপিয়েছ, স্কুল থেকে আসার টাইম হয়ে যাবে বাবু, না দেরি হবে? ওই রান্না হতে হতেই যেতে হবে, আর কিছু করার নেই। পেঁয়াজকালে এইগুলো ছোট সবে বেরিয়েছে নিচে, আর এইটা ওটাই তো বলছি সব থেকে বড়। ছিপ ফেলা যাবে। ভেঙে ছোট করে নিই। কচিও আছে এখন। কচি ওলকপি আর বিট কুচে নেবো। নাও, কিনে কষ্ট পেতে হয়নি, সব বাড়ির কিনে কষ্ট পেতে হয়, চাষ করে কষ্ট পেয়েছে, আর আনন্দে খাও। আনন্দে খাও। খাই। বিট লাল হয়েছে, হুম। বিরাট লাল। এটা আমার কচি যে। তোমার হাতের কপিটা আমাকে দাও, খাই আমি। কাঁচা কপি খেয়ে নি খানিটা। খাও। কপি কুচতে কুচতে ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নিচ্ছি। মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব, কড়াই গরম হচ্ছে। লবণ হলুদ মিশিয়ে মাছগুলো ভেজে নেব, স্বাদ মতো লবণ দিয়ে দেবো কড়াইতে। একটু ছাড়িয়ে মাছ ভাজা হতে হতে ওলকপিগুলো কুচে নিচ্ছি। একটা তো খাওয়া হয়ে গেল, খেয়ে ফেলেছি। আর একটা আছে, আর বিটটা কুচে নিই। খেয়েছি কেন জানো, বিরাট খেতে লাগছিল। খাও খাও, বাগানে আছে আরো নয়।
দারুণ লাল। মাছ ভাজা হতে হতে আদা আর জিরে বেটে নেব, সঙ্গে দেব কটা কাঁচা লঙ্কা। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। মাছ ভাজার তেলে বড়িটা ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়েছে, বাদামি রং ধরে, এবার তুলে নেব। একটু গোটা জিরে, টমেটোটা ভেজে নেব, চেরা কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ, লবণ, হলুদ গুঁড়ো, টমেটোটা ঢেলে নেব মাছ ভাজার পাশে। কড়াইতে তেল দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো তেলে, আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, ফুলকপি আলুটা দিয়ে দেবো। ফুলকপি আলু কষিয়ে নিয়েছি, এবার ঝোলে দিয়ে দেবো। গোলমরিচ শিলে বেটে নেব, মরিচ বাটাটা এই বড়ির পাশে তুলে নেব। তরকারিটা ফুটছে, বড়িগুলো দিয়ে দেব, মাথাটা দিয়ে দেব, আবারও ঢাকা দিয়ে দেব। এখন কি আমি আজকে আনতে যাব? যাও, টাইম হয়ে আসছে প্রায়। বড়ি দিয়ে আবারও ঢাকা দিয়েছিলাম, আর এবার মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা টমেটোটা দিয়ে দেব। আগে দিলে বড়িটা শক্ত হয়ে যেত আর বড়ির ভিতরে প্রচুর পরিমাণে টকটা ঢুকে যেত। তরকারিটা হয়ে এসছে, গোলমরিচ বাটাটা দিয়ে নামিয়ে নেব। গোলমরিচ বাটাটা দিয়ে দিয়েছি, আর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। চিংড়ি মাছটা ভেজে পেঁয়াজ কলির ওপর তুলে নিয়েছি। ওলকপি বিটটা ভাজা চাপাবো, কড়াইতে তেল দিয়ে দেবো, তেলে দেবো একটা শুকনো লঙ্কা। আয়ুষকে আনতে গেছে আয়ুষের বাবা, আর আমি একা একা রান্না করছি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। গোটা জিরে, বিট আর ওলকপিটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো,
হলুদ গুঁড়ো তো দিতে লাগবে না, তাও নামমাত্রায় দিলাম। ওলকপি আর বিটটা হাফ ভাজা হয়েছে। এবারে এই পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, চিংড়ি মাছ, পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এবারে নিব আঁচে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আয়ুষবাবু চলে এসেছে রান্না হতে হতে। বাবা আজকে মৃগেল মাছ। হ্যাঁ, সোয়েটার খুলুনি আচ্ছা। আর ওই তো বিট, ওলকপি, চিংড়ি মাছ ভাজি। বাগান থেকে বিট তুলেছি, কড়াইশুঁটি, পেঁয়াজ কলি। তোমার আনতে গিয়ে তোমার বাবির পিছনে পড়ে কি করছিল? আমাদের মাঠে বিট হয়ে উঠতেছে, সব লাল হয়ে যাবে। দারুন হয়ে গেছে ভাজিটা, এবার নামিয়ে নেবো। অনেক ঝোল, খুব দারুণ রান্না হয়েছে আজকে। আমার তো ঝোল কমে গেছে মনে হচ্ছে আরো। চিংড়ি মাছ ভাজছে। বড় হয়ে গেছে ছেলে, মিশাচ্ছে দেখেছো? দারুণ মিষ্টি হয়েছে তো। ওলকপি মিষ্টি আর বিট মিষ্টি, তার মধ্যে দিয়ে দিয়েছে না পেঁয়াজ কালি। পেঁয়াজ কালি তো মিষ্টি। টেস্ট হয়েছে। হ্যাঁ, আয়ুষ খাচ্ছে সবজি আজের গুড বয় হয়ে। আয়ুষ ভাজা কিরম হয়েছে? ওর ভিতরে পেঁয়াজ কালিগুলো বাঁচতেছে আজকে। বিট খায় কিন্তু পেঁয়াজ কালি খায় না, তাই বিট ভাজাটা খাবে। শুধু বিট ভাজা দাও। বিট তুমি খাও দেন তাও ভালো। কি দেবো দেবো না, কর। বড়ির তরকারি আমার খুব ভালো লাগে। তুমি প্রতিদিন মাছের তরকারি বলে দেবে, যে কোনো তরকারি আমার কোনো সমস্যা নেই। মাংস দিলে মাংস কেউ বড়ি দেয়? বললে তো যে কোনো তরকারি বড়ি দিলে একটা তরকারির টেস্ট হয় আলাদা। ওইটা মিশালে একটা বড়ি আলাদা টেস্ট আসে। তরকারিটা খেতেও ভালো লাগে। বড়ির একটা সেন্ট আছে। কেমন হয়েছে দাদু? দারুণ দারুণ হয়েছে না? বড়ি দিলে সব সময় তরকারি একটা আলাদা ফ্লেভার, আলাদা সেন্ট। বাড়ি ফুলকপি দেবি। মাছ ভালো? মাছটা দারুণ লেগেছে। তোমার মার আছে তাহলে ভালোই লাগবে। মৃগেল মাছ তো খুব পছন্দ করে তোমার মা। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।